আজকে আমরা ইসরায়েলের এগেনস্টে কথা বলি ঠিকই, কিন্তু পশ্চিমা বিশ্বের এগেনস্টে আমরা কথা বলতে পারি না। আমরা ব্রিটেনের এগেনস্টে কথা বলতে পারি না। আজকে আমরা ইসরায়েল বিরোধী কথা বলি ঠিকই, আমেরিকার এগেনস্টে আমরা কথা বলতে পারি না। আজকে আমরা তাদের পণ্য বয়কট নিয়ে কথা বলি, এটাও দরকার আছে, কিন্তু তাদের আদর্শ দিয়ে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ইভেন রাজনৈতিক অর্থনৈতিক জীবন পর্যন্ত ঢেলে সাজানো হয়েছে, এগুলো আমরা ছাড়তে পারি না। অতএব শুধু এক পেশা দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি সমস্যার সমাধান করতে পারবেন না। এই সমস্যা অনেক গভীর এবং এটা এত দেরি হয়ে গেছে। আমরা 100 বছর পরে এগুলো নিয়ে কথা বলছি। বিগত 100 বছর আগেই আমাদের এগুলো নিয়ে সচেতন হওয়া উচিত ছিল। এমন নয় যে তৎকালীন সময়কার ভাইরা সচেতন ছিলেন না বা তারা কাজ করেন নাই, করেছেন, কিন্তু এটাই পরীক্ষা, এটা আল্লাহ পাকের মহাপরিকল্পনা। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করছেন, আমরা হকের পথে থাকি না বাতিলের পথে থাকি। এরপরে এই জায়নিস্ট মুভমেন্ট গঠন করার পর, অটোমান এম্পায়ার থেকে ধ্বংস করার পরে একটা খিলাফা রাষ্ট্র থেকে আমাদেরকে 57টা বিচ্ছিন্ন ছোট ছোট রাষ্ট্র দেওয়া হয়েছে। অর্থাৎ কাঁটাতারের বেড়ার মধ্য দিয়ে আমাদেরকে ভাগ করে ফেলা হয়েছে। এখানকার লক্ষ কোটি যুবক যদি চায় যে আমরা ইসরায়েলিকে যুদ্ধ করব, তারা যেতে পারবে না। সৌদি আরব থেকে চাইলে যেতে পারবে না, ইয়েমেন থেকে চাইলেও যেতে পারছে না, মিশর থেকে চাইলেও যেতে পারছে না, মালয়েশিয়া থেকে চাইলে যেতে পারছে না, তুরস্ক থেকে চাইলে যেতে পারছে না।